আম্বানির দৌলতে ভারতে আবারও ফিরে আসছে নিষিদ্ধ চীনা ব্র্যান্ড। কি নাম তার? ভারত চীন সম্পর্কের অবনতির কারণে বাতিল হয়েছিল বহু চীনা অ্যাপ। নিষেধাজ্ঞার জেরে ভারত ছাড়তে বাধ্য হয়েছিল শেনকে। আবারও মুকেশ আম্বানির হাত ধরে ভারতে আসছে এই অ্যাপ। চীনা এই অ্যাপের জনপ্রিয়তা এদেশে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি কাল হলো এই অ্যাপের জন্য। ভারতীয় গ্রাহকরা চীনের এই ব্র্যান্ড শেনের দিকে ঝুঁকছিল ক্রমশ। তবু এই ব্র্যান্ডটি ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। সীমান্তের ঝামেলার জন্য ভারতে চলা চীনা অ্যাপগুলোর ওপর প্রায় গণহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরে ভারত ছাড়তে বাধ্য হয় সেই। ভারতীয়রা তারপর থেকে এই অ্যাপের দ্বারা আর কোনো রকম কেনাকাটা করতে পারেনি। এই চীনা ফার্স্ট ফ্যাশন ব্র্যান্ড আবারও মুকেশ আম্বানির হাত ধরে ফিরে আসছে। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স এর প্রধান উদ্যোক্তা। ভারতীয় মার্কেটে ফের খুশির বার্তা গ্রাহকদের জন্য। শেনের পণ্য আবারও পাওয়া যাবে ভারতীয় মার্কেটে। সূত্র মারফত জানা যাচ্ছে যে রিলায়েন্সের সঙ্গে এই কোম্পানিটি প্রায় 1 বছরেরও বেশি সময় আগে চুক্তি স্বাক্ষর করেছিল। যেহেতু রিলায়েন্সের সঙ্গে অংশীদারি চুক্তি সম্পন্ন হয়েছে, তাই শেনের সব ধরনের পণ্যগুলো রিলায়েন্স রিটেলের অ্যাপ থেকে শুরু করে রিলায়েন্স রিটেলের অফলাইন স্টোরগুলোতে পাওয়া যাবে। এই ব্যবসার ক্ষেত্রে শেনের কোনো রকম অধিকার থাকবে না। আসলে ব্যবসায়িক কার্যকলাপের সম্পূর্ণটাই পরিচালনা করবে রিলায়েন্স রিটেলের মালিকানাধীন একটি সংস্থা। আম্বানির সঙ্গে যে চুক্তি সম্পন্ন হয়েছে তাতে শেনের ইকুইটি বিনিয়োগ করবে না, কিন্তু সংস্থা থেকে লাভের অংশ হিসাবে লাইসেন্স ফি পাবে। এই ব্যবসা থেকে যে টাকা লাভ হবে তাই দিয়েই ভারতের শেনের ব্যবসায় অর্থায়ন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত তথ্য এবং অ্যাপ ভারতেই সংরক্ষণ করা হবে। তবে শেন কিন্তু তথ্যভাণ্ডারের কোনো নাগাল পাবে না। ক্রিস জু 2008 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। যখনই 2020 সালে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়, তখন দেশ ছাড়তে বাধ্য হয় এই অ্যাপটি। তারা তাদের হোম বেস চীন থেকে সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছিল। বর্তমানে চীনের সাইবার স্পেস প্রশাসনে সংস্থাটি সমস্ত ধরনের কার্যক্রম পরিচালনা করছে। বাধ্যতামূলক শ্রমের অভিযোগের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু তদন্তের সম্মুখীন। বিভিন্ন দেশে একের পর এক ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থাটি। 2023 মে মাসে সংস্থার মূল্যায়ন ছিল $6,600 কোটি। 2024 শুরুতে তা $4,500 কোটি নেমে এসেছে। তাই নিজের কোম্পানিকে ফের চাঙ্গা করতে রিলায়েন্সের হাত ধরে ভারতীয় বাজারে ফিরতে চাইছে শেন। এদের প্রধান লক্ষ্য ভারতের মার্কেট থেকে মুনাফা লাভ করে চীনের ওপর নির্ভরতা কমানো। বিগত 4 বছর ধরে শেন কোনো রকম ব্যবসা করতে পারেনি ভারতীয় মার্কেটে। এই সময় আরবানিক, রোমওয়ে, অ্যাসুসের মতো আরও অনেক ব্র্যান্ড ভারতীয় মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। ভারতীয় বাজার দখল করার জন্য তারা সাশ্রয়ী মূল্যের ফ্যাশনেবল পোশাক তুলে ধরছে গ্রাহকদের জন্য। এই চরম প্রতিযোগিতার বাজারে ফাস্ট ফ্যাশনের বাজার আবারও পুনরুদ্ধার করা যায় কিনা সেটাই এখন দেখার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন।